আমার বড় সন্দেহ হচ্ছে সেদিকেও কয় কাবি লেখা হুজুর আপনার সেনাপতি অলিদ যা বলেছে তা কি সত্য? ও ঘুষ চাইছে, ঘুষ দেই না দেখে ওই কথা কয়। এই দুইটা বাড়ি শালা মিছা কথা কও। কবুল করিও দয়া করবো করবো আপনার নামে মুনাজাত আমার ভয়ে ভয়ে চলে এলাম মসজিদে তোমার ভয়ে ভয়ে চলে এলাম মসজিদে কবুল করিও দয়া কবুল করিও দয়া মুনাজাত আমার ভয়ে ভয়ে চলে এলাম মসজিদে তোমার ভয়ে ভয়ে চলে এলাম মসজিদে তোমার হুজুরের নামে খুতবা, হুজুরের নামে খুতবা আপনি নামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল এই মুনাজাত দয়া করিও কবুল জানেন হুজুরের নামে খুতবা, হুজুরের নামে খুতবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল এই মুনাজাত দয়া করিও মদিনার বাদশা ছিলেন হ্যাঁ 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 বলো বলো খতবা বলো। পিতা দিয়ে আমার দু জাহানের বাদশা পরে পরে কব আপনি দেখো হুজুরের নামে খুতবা। এই, আমি তোমার মুখের গজল শুনতে চাই না। তোমার কথা হলো তুমি আমার নামে খুতবা পাঠ করবে। হ্যাঁ জানেন না বললে কিন্তু মারবো। হুজুরের নামে খুতবা, হুজুরের নামে
সম্রাট আমার কেন কার নামে করছে? মহামন্ত্রী মারওয়ান সম্রাট সৈয়দ জাদা জয়নাল আমার শাহী মসজিদে বলেছে আমার নামে খুতবা পাঠ করবে। সে আমার নামে খুতবা পাঠ না করে সে তার নানাজির নামে খুতবা পাঠ করেছে। এই মুহূর্তে আমি চাই জয়নাল আব্দুলকে আমি আমার নিজ হাতে সম্রাট ধৈর্য ধরুন সম্রাট ধৈর্য ধরুন। ধৈর্য ধর্ম ধৈর্য ধৈর্যের ভাত আমার ভেঙে গেছে। মহামন্ত্রী মারওয়ান আমার সে উপহাস করে চলে গেছে। আমি তাকে দেখে উপহাস করবো। সে আমার নামে খুতবা পাঠ না করে পাঠ করেছে তার নানাজির নামে। অনুনয় আবার আমি যাবো এই কারাগারে। যাও যাও। আমি হুসেনের পুত্র জয়নালকে আমি নিজ হাতে ধরে নিয়ে আসবো। হ্যাঁ, আপনার ছাতার কেউ পাবো না। তারপর যেভাবেই হোক এই দামেস্কের মসজিদে আপনার নামে খুতবা পাঠ করাবো। আবার আপনি বিশ্রাম করুন সম্রাট। ঠিক আছে মহামন্ত্রী মারওয়ান, আমি আপনার সব কথায় সব সময় আপনার পরামর্শে আমি এই রাজকার্য পরিচালনা করি। তাই তো আপনার উপর আমি বিশ্বাস রেখে আপনার উপর আমি দায়িত্ব দিয়ে আগামী শুক্রবার সে আমার নামে শাহী মসজিদে আমার নামে খুতবা পাঠ করবে। আজকের মতো দরবার এখানেই মঞ্জুরি ঘোষণা। কাবিল খা ভালো ভালো বেড়া একটা এক আঙ্গুলি আবার বাপটা কি দেখছেন খেলা ও লিখ দিয়া। জয়নাল সেই কখন গিয়েছি এজিতের নামে খুতবা পাঠ করতে, এখনো যে ফিরে এলো না। আমার যে বড় ভয় হচ্ছে, আমারও তো ভয় হচ্ছে। জানি না জয়নাল কেমন আছে। চাচি আম্মা জয়নাল চাচি আম্মা জয়নাল জয়নাল কি হয়েছে? আমি ওই কাফেরের নামে খুতবা পড়িনি চাচি আম্মা। কার নামে খুতবা পড়েছি? আমি খুতবা পড়েছি, আমি খুতবা পড়েছি আমার পিতাজির নামে। জয়নাল চাচি আম্মা চাচি আম্মা জয়নাল ভালো করেছি। আমার যে বড্ড ভয় হচ্ছে চাচি আম্মা। আমিও তো তাই ভাবছি। চাচি আম্মা কাঁদিস নি, আমি তো আছি, দেখা যাক কি হয়। তুই ভয় করিস না। জয়নাল চল কোথায় যাবে? আমার সঙ্গে যাবে। কেন কেন জানিস? কেন? শুক্রবারে সম্রাট নামে খুতবা পাঠ না করে খুতবা পাঠ করেছে আরে নানাজির নামে। তাই তো সম্রাট আগে আদেশ দিয়েছে ওকে আবার সেই অন্য কারাগারে দিয়ে দে। না, ও ছোট মানুষ ভুল করেছে। তুমি যাই তোমার সম্রাটকে গিয়ে বলো আগামী শুক্রবার জয়নাল আবার যাবে তার নামে খুতবা পড়তে। তাই না? চাচি আম্মা করবে না? করবে করবে। করবে। তাহলে ভালো করে বুঝিয়ে দেখো, যদি সম্রাট এজিতের নামে খুতবা পাঠ করে তবে ভালো, আর যদি মিথ্যে ছলনা করে তাহলে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো। না, ও আর কোনো ভুল করবে না। তুমি যাও, আমি জয়নালকে বুঝিয়ে বলবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। জয়নালকে একবার বুঝিয়ে দেখো। ঠিক আছে চাচি আম্মা জয়নাল। তুমি কেন মিথ্যে আশ্বাস দিলে চাচি আম্মা? আমি যে ওদের নামে জীবন থাকতেও কোনোদিন খুতবা পড়তে পারবো না গো চাচি আম্মা। আমি জানি, কিন্তু কি করব? ওই খোদাকে ডাক, উনি একটা না একটা পথ আমাদেরকে দেখিয়ে দেবে। চাচি আম্মা তুই ভয় করিস না, আমি তো আছি। ঠিক আছে চাচি আম্মা। জয়নাল চলো, তোমাকে অন্য কারাগারে নিয়ে যাবো। চলো ঠিক আছে ঠিক আছে।
চাচি আম্মা, আমার যে অনেক ক্লান্ত লাগছে গো চাচি আম্মা। জয়নাল, চল আমরা একটু নামাজ পড়িনি। মুনাজাতে বসে আমি করি মুনাজাত, কবুল করো মাওলা পাক পরো। মুনাজাতে বসে আমি, মুনাজাতে বসে আমি করি মুনাজাত, কবুল করো মাওলা পাক পরো। কবুল করো মাওলা পাক পরো।
চাচি আম্মা চল এবার আমরা একটু ঘুমিয়ে নিই। ঠিক আছে চাচি। শুনুন হে বিবি সাহেবা, আপনি কারাগারে নিদ্রা যাচ্ছেন। আপনি হয়তো ভেবেছেন ইমাম পরিবারের শেষ প্রদীপ জয়নাল আবদিনকে উদ্ধার করার জন্য ইমাম পরিবারে আর কেউ নেই। যদি তাই ভেবে থাকেন তাহলে ভুল করেছেন। এখনো ইমাম বংশধর এই পৃথিবীতে বেঁচে আছে। হুসেন সাহেবের ভাই মাতৃকে ভাই আম্বাজ অধিপতি মোহাম্মদ আবু হানিফা আম্বাজ শহরে আছে। তাই আর বিলম্ব না করে কাশেদকে ডেকে আম্বাজ শহরে পাঠিয়ে দিন। আম্বাজ অধিপতি মোহাম্মদ আবু হানিফা ইমাম পরিবারের শেষ বংশধর জয়নাল আবদিনকে উদ্ধার করবে। ওগো মেহেরবানি খোদা, এই রাত্রে নিশিকালে তুমি আমাকে কি স্বপ্ন দেখালে? কি দেখাইলা ওই হে গো খোদা, রাত্র নিশি কালে রে দাদু বিধি
খোদা এমন কি কেউ নেই যে এই বিপদে কালে আমার সহায় হবে? আমি কাছে